প্রিয় বন্ধুরা, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সুভদ্রা যোজনার উদযাপন হলো। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকে যাবে সবার। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে প্রধানমন্ত্রীর জন্মদিন কবে, তিনি কীবার জন্মগ্রহণ করেছিল এবং সুভদ্রা যোজনা সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকে যাবে সেটাও আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো সবার প্রথমে আমরা জেনে নিই প্রধানমন্ত্রীর জন্মদিন কবে বা সেটি কী বার ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ মঙ্গলবার 17 সেপ্টেম্বর 2024 জন্মদিন। 74 বছরে পড়লেন প্রধানমন্ত্রী। তো প্রিয় বন্ধুরা, এবার জানবো আমরা তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন। 17 সেপ্টেম্বর 1950 জন্মগ্রহণ করেছিল নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী। তার এই জন্মদিনে সুভদ্রা যোজনার শুভ সূচনা করবে উড়িষ্যা সরকার। তো প্রিয় বন্ধুরা, বোঝা যাচ্ছে এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মগ্রহণ করেছিল 1950 সালে। তো তারই জন্মদিন উপলক্ষে সুভদ্রা যোজনার সূচনা করেছিল উড়িষ্যা সরকার। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা জেনে নেব সুভদ্রা যোজনার সম্পর্কে। তো এইখানে কি বলছে আমরা এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব। তো এইখানে সুভদ্রা যোজনা সম্বন্ধে প্রথমেই বলছে 5,000 টাকা করে দুবার বছরে 10,000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। এবার জেনে নেওয়া যাক সেই স্কিম সম্পর্কে। উড়িষ্যা সরকারের পক্ষ থেকে দুর্দান্ত যোজনা মহিলাদের জন্য। তো বন্ধুরা, বোঝা গেল এই প্রকল্পটি মহিলাদের জন্য। 21 থেকে 60 বছর বয়সী মহিলারা বছরে মোট দুবারে 10,000 টাকা করে পাবেন। তো বন্ধুরা, এইখানেও সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতন 21 থেকে 60 বছর বয়সী মহিলারা বছরে দুবার 5,000 টাকা 5,000 টাকা 10,000 টাকা পাবেন। তো বন্ধুরা, বোঝা গেল এই ভিডিওটির মাধ্যমে এই যোজনা সম্পর্কে আরও ডিটেলসে আপনাদেরকে জানানো হবে। তো এইখানে বলছে 5 বছরে মোট 50,000 টাকা করে পাবেন উড়িষ্যার মহিলারা। তো উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি প্রধানমন্ত্রীর জন্মদিনে নতুন যোজনা শুরু করে জানিয়েছেন, জগতের যিনি নাথ অর্থাৎ জগন্নাথের বোন সুভদ্রার নামেই এই যোজনা সুভদ্রা যোজনা। এই যোজনার ফলে মহিলারা স্বনির্ভর হবেন। আগামী 8ই মার্চ 2025 অর্থাৎ বিশ্ব নারী দিবসে মহিলাদের অ্যাকাউন্টে 5,000 টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা, এরপরে রাখি পূর্ণিমায় দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, বোঝা গেল এখানে আগামী 8ই মার্চ 2025। তো এখন মার্চ মাস দেরি আছে বন্ধু, যাই হোক আগামী 8ই মার্চ 2025 বিশ্ব নারী দিবসে, তো নারীদের জন্য যেহেতু এইটা, তাই বিশ্ব নারী দিবসে মহিলাদের অ্যাকাউন্টে 5,000 টাকা মানে প্রথম কিস্তির টাকা তারা তুলে দেবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে সেটাও তারা জানিয়ে দিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাখি পূর্ণিমার দিন। এই কারণে আধার নাম্বারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। তো বন্ধুরা, এই যোজনার সুবিধা পাওয়ার জন্য আপনার আধার নাম্বারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, এখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এইখানে বলছে একই সঙ্গে কেওয়াইসিও জমা দিতে হবে। তো বুঝতে পারছেন বন্ধুরা, এই প্রকল্পের সুবিধা ভোগ করতে হলে এখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এইগুলো হলো রুলস। ব্যাংকের বইয়ের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা এবং একই সঙ্গে কেওয়াইসি করে কেওয়াইসি ফর্ম জমা দেওয়া। আপনি যদি এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে চান তাহলে এই দুটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে এবং পরবর্তীতে কি বলছে আমরা সেটা দেখে নেব। আর্থিকভাবে দুর্বল মানুষের জন্যই এই প্রকল্প। সুভদ্রা যোজনার জন্য ডেবিট কার্ড বাজারে নিয়ে আসবে। তো বন্ধুরা, বোঝা গেল এখানে সুভদ্রা যোজনার জন্য ডেবিট কার্ডও বাজারে নিয়ে আসবে। তো প্রিয় বন্ধুরা, যারা সরকারি কর্মী বা যারা আয়কর রিটার্ন দেন তারা পাবেন না এই যোজনার সুবিধা। তো বন্ধুরা, এইখানে বোঝা গেল যে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যারা সরকারি কর্মী এবং যারা আয়কর রিটার্ন দেন তারা এই প্রকল্পের সুবিধা একদমই পাবেন না। তো প্রিয় বন্ধুরা, এবার জেনে নেব বার্ষিক আয় কত হতে হবে এই প্রকল্পের জন্য। এছাড়াও সরকারি যোজনার অন্তর্গত 1,500 টাকা বা তার বেশি অথবা বছরে 18,000 টাকার বেশি রোজগার তারাই পাবেন এই যোজনার বিশেষ সাফল্য। তো প্রিয় বন্ধুরা, বোঝা গেল এইখানে 1,500 টাকার বা তার বেশি অর্থাৎ বছরে 18,000 টাকার বেশি রোজগার তারাই এই যোজনার বিশেষ সাফল্য পাবেন, মানে বিশেষভাবে তাদের এই প্রকল্পের মাধ্যমে সাফল্য দেবে। এরপরে বন্ধুরা জেনে নেব আমরা বাৎসরিক আয় কত হবে এই প্রকল্পে পাওয়ার জন্য। তো আপনারা শুধু ধৈর্য সহকারে দেখতে থাকুন, আমরা এই ভিডিওটির মাধ্যমে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। উড়িষ্যার নিবাসী হতে হবে সংশ্লিষ্ট মহিলাকে। তো প্রিয় বন্ধুরা, এই প্রকল্পটি যেহেতু উড়িষ্যার জন্য তাই আপনাকে উড়িষ্যাবাসী হতে হবে এই প্রকল্প সুবিধা উপভোগ করার জন্য। খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী রেশন কার্ড থাকতে হবে। তো বন্ধুরা, এখানে বোঝা যাচ্ছে আপনার খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী রেশন কার্ড অবশ্যই থাকতে হবে।
পারিবারিক আয় কোনোভাবেই বছরে 2.5 লক্ষর বেশি হলে হবে না। তো বন্ধুরা বোঝা গেল এইখানে এই যোজনার উপভোগ করতে গেলে পারিবারিক আয় তার কখনোই 2.5 লাখের বেশি হলে হবে না। প্রিয় বন্ধুরা, সুভদ্রা যোজনার জন্য আপনি অনলাইন ও অফলাইন দুই প্রকারেই আবেদন করতে পারবেন। এই প্রকল্পের জন্য পোস্ট অফিস, ব্যাংক, কমন সার্ভিস সেন্টার এই যোজনার কাজ করতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর বক্তব্য ছিল পিএম মোদির জন্মদিন কবে, তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন এবং সুভদ্রা যোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং কিভাবে আপনার অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা ঢুকে যাবে, কিভাবে আপনি আবেদন করবেন এবং কত টাকা এই প্রকল্পের মাধ্যমে আপনি পাবেন বা কবেই বা এই টাকা পাবেন, সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হলো। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য।